একটা ছোট বাচ্চাও বুঝে, বুঝছেন যে কোথায় তার মাকে সম্মান করা হচ্ছে আর কোথায় তার মা অপমানিত হচ্ছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা অনেকে বলি না যে বাচ্চারা কেন নানা বাড়িতে যেতে খুব বেশি পছন্দ করে, ওরা নানা বাড়িতে কেন যেতে চায়। আসলে ওই বাচ্চাটাও বোঝে যে তার মাকে কোথায় সম্মান করা হচ্ছে আর কোথায় অপমানিত হচ্ছে তার মা। আসলে আমরা বলি না যে বড়রাই সব কিছু বুঝি, কিন্তু না, ছোটরা বোঝে তার বাবা মা কোথায় গেলে সম্মান পায়। সম্মান এবং ভালোবাসা যদি তার মা গিয়ে কোথাও পায় না, সেখানে কিন্তু বাচ্চারাও যেতে চায়। আর যদি বাচ্চাটা দেখে যে সেখানে তার বাবা মা অপমানিত হচ্ছে, তাহলে সেখানে বাচ্চাটাও যেতে চায় না। এই কারণে বলতেছি যে ছোট বাচ্চারা সব সময় বেশিরভাগই পছন্দ করে তার নানু বাড়িতে যেতে, তার নানু বাড়িতে থাকতে, তার মানে নানু ভাইয়ের সঙ্গে সময় কাটাতে। কিন্তু আমরা আসলে সেটাকে ভুল ধারণা ভাবি যে আসলে বাচ্চাকে আমরা সবসময় নানু ভক্ত বলে থাকি। আসলে এটা আসলে একদম মিথ্যা কথা। সে বুঝে যে কোথায় গেলে তার আদরটা একটু বেশি হয়। আচ্ছা, যাই হোক, আজকে আমি ফুলকপি দিয়ে একটু আলু রান্না করব। এইটা অনেক দিনের ভিডিও, কিন্তু একখানে চলে এসেছি, ভিডিও কোনো এডিট করতে পারছি না। এটাই ছিল, এই কারণে আজকে দিয়ে দিলাম। কি আর করব বলেন, একটু বাইরে তো মাঝে মাঝে আসতে হয়। বাইরে আসলে দেখা যায় কি যে বাইরের ভিডিও করতে কেন জানি আমার একদমই ভালো লাগে না। আসলে যতই ঘুরে ফিরে আসি সেই রান্নাঘরেই ভিডিও করি, সেই রান্নাঘরেই ভিডিও আপলোড করি সব সময়। কিন্তু এখন চিন্তা করতেছি একটু মাঝে মাঝে বাইরের ভিডিও দিতে হবে, কারণ পেজটা মনে হয় আর একটু আমার গ্রো করা খুব দরকার। পেজ যেহেতু আছে, মানে দুইটা নামেই একটা ভিডিও সবসময় আপলোড করি। আচ্ছা, যাই হোক, যেটা বলতেছিলাম, সম্মান জিনিসটা আসলে বড় ছোট কিংবা আমরা বলি না অবুঝ শিশু, তারা কিছু বোঝে না। অবুঝ শিশুরাও বোঝে রে ভাই, অবুঝ শিশুরাও বোঝে যে তার মাকে কোথায় সম্মান করা হচ্ছে। সম্মান জিনিসটা এমন একটা জিনিস যে করলেই ভালো আর না করলেই কিন্তু খারাপ, কি আর বলবো। আচ্ছা, প্রথমেই একটু মশলা কষিয়ে নিলাম। মশলাটা কষিয়ে নিয়ে এখানে আলুর ডালগুলো আগে একটু কষিয়ে নিয়েছিলাম, নেওয়ার পর ফুলকপি দিয়ে দিয়েছিলাম। এটা আমাদের উত্তরবঙ্গের একটা খাবার। শীতকালে আমরা এই খাবারটা সবসময় একটু বেশি পরিমাণ খেয়ে থাকি, কারণ শীতের সব সবজি দিয়ে এই রান্নাগুলো আমরাই বেশি করে থাকি। আচ্ছা, আবার সেই বাচ্চাটাকে দেখা যায় কি, যখন আমরা বাচ্চাটাকে ওই বলি না, তখন কিন্তু সব দোষ গিয়ে কিন্তু সে মায়ের উপরেই পড়ে। তার মাকে বিভিন্নভাবে প্রেশার দেয়া হয় যে বাচ্চাকে সবসময় নানু বাড়িতে কেন নিয়ে যাওয়া হয়, বাচ্চাকে সবসময় কেন নানু বাড়ির ভক্ত বলে বলা হয়। এখানে কিন্তু আসলে বাচ্চার মায়ের কোনো কিন্তু অবদান নেই। তার বাচ্চাটাকে সে কিন্তু কখনোই বলে না যে সে তার নানু বাড়িতে যাক, সে তার নানু বাড়ির সঙ্গে করুক। একটা মা কিন্তু সবসময় চায় যে বাচ্চা তার সবসময় শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে বেশি মিশুক। আমি যেটা মনে করি, আমি যেটা বুঝি, যে সবসময় মনে করবে যে তার নানু বাড়িতে থেকে তার দাদু বাড়িতে অধিকারটা সবথেকে বেশি থাকে একটা বাচ্চার। কিন্তু সেটা সেই বাচ্চাটা বুঝতে পারে না, সেটা সে বাচ্চাটা অনুভব করতে পারে না, কেন জানি না। অনেক দেখেছি, আমি অনেক দাদা দাদিকে দেখেছি যে তার ছেলের ঘরের ছেলে হোক আর মেয়ে হোক, ওদেরকে একটু ভালোবাসাটা আমার মনে হয় কমেই দেয়। মেয়ের ঘরের নাতি নাতনি থাকলে তাদের জন্য ভালোবাসা আসলে এক্সট্রা করে তুলে থাকে ওরা। আসলে এটা ভুল ধারণা। এটা এই কারণে এখনকার যুগের বাচ্চারা বেশিরভাগ নানু এবং নানির ভক্ত হয়ে থাকে। করার কিন্তু কিছু নাই, নিজেরটা কিন্তু নিজেই আমরা করে দিচ্ছি। আমরা যদি ছেলের ঘরে তাদের ছেলে মেয়েকে যদি আমরা একটু আদর করতাম, ভালোবাসতাম, সেই বাচ্চারা কিন্তু দাদা দাদির ভক্ত বেশি হতো। আপনারা হয়তো বা বলবেন যে না, গ্রামের বাচ্চারা সবসময় দাদা দাদির কাছেই মানুষ হয়। আসলে গিয়ে দেখেন, এখন বর্তমানে এমন একটা যুগ চলে এসেছে, গ্রামে আসলে এই পার্থক্যটা বেশি সৃষ্টি হয়ে গিয়েছে যে দাদার কাছে দাদির কাছে আমাদের ছেলেমেয়েরা থাকতে চায় না। ওখানে কেন জানি যদি যেতে বলি, তাহলে কেমন করে, কয় যে না, আমরা ওখানে যাব না, আমরা নানু বাসায় যাব, তুমি আমাদের নানু বাসায় নিয়ে যাও। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।